सब कुछ। हे ब्रह्मदेव, मुझे वरदान दीजिए। ভারতীয় সিনেমাগুলোর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত একটি সিনেমা হচ্ছে মহাবতার নারসিমা। বর্তমানে তেলুগু সিনেমার মধ্যে বিশ্বব্যাপী 319.44 কোটি রুপি আয় করা এটি ভারতের সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমা হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। Give it hey! यदि विष्णु से लड़ना है ब्रह्मदेव की उपासना करो। এই সিনেমার পরিচালক অসীম কুমার একজন অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতা, যিনি বিজ্ঞাপন, সিনেমা, অ্যানিমেশন এবং ভিজুয়াল এফেক্টস এর ক্ষেত্রে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বলিউডের নামকরা সিনেমা হ্যারি পটার সিরিজেও কাজ করেছেন। মহাবতার নারসিমা এই সিনেমাটি ছিল তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এই সিনেমাটি তৈরি করতে সময় লেগেছিল 4.5 বছর। মহাবতার নারসিমা একটি ভারতীয় 3D অ্যানিমেটেড সিনেমা। এই সিনেমার মূল গল্পটি নেওয়া হয়েছে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা ও পুরাণের কাহিনীর উপর ভিত্তি করে। সিনেমার মূল গল্পের মধ্যে দেখা যায় ঋষি কশ্যপের স্ত্রী দিতি অনুপযুক্ত সময়ে সন্তান লাভের কামনা প্রকাশ করেন। ফলস্বরূপ অভিশাপবশত জন্ম নেয় দুই অসুর ভ্রাতা হিরণ্যক ও হিরণ্যকশিপু। माँ, मैं तब तक भगवान विष्णु का गुणगान करता रहूंगा जब तक सारे भक्त मुक्त न हो जाएं। সিনেমার শুরু থেকেই তাদের মধ্যে প্রবল রাগ, অহংকার ও শক্তি অর্জনের বাসনা দেখা যায়। হিরণ্যক ভগবান বিষ্ণুর সৃষ্টিকে অবমাননা করে পৃথিবী মাতাকে গোবর্ধক সাগরে ডুবিয়ে দেয়। বিশ্বশূন্য ও অন্ধকারে নিমজ্জিত হয়। সিনেমার এক পর্যায়ে দেখা যায় ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করে পৃথিবীকে উদ্ধার করেন। অন্যদিকে ভাইয়ের মৃত্যুর পর হিরণ্যকশিপু প্রতিজ্ঞা করে সে বিষ্ণুকে ধ্বংস করবে এবং দেবতাদের শত্রু হবে। এজন্য সে কঠোর তপস্যা করে এবং ব্রহ্মার কাছ থেকে এক বরদান লাভ করে। स्वामी है। तो बुलाओ से, आज ये निर्णय हो जाए। তিনি এমন এক বরদান অর্জন করেন যেখানে মানুষ বা পশুর হাতে তার মৃত্যু হবে না। দিন বা রাত কোনো সময়ই তার মৃত্যু হবে না। ভেতরে বা বাইরে কোথাও তার মৃত্যু হবে না। মাটিতে না আকাশে কোথাও তার মৃত্যু হবে না। এই বরদান পাওয়ার পর হিরণ্যকশিপু অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং পৃথিবীতে তার অত্যাচার শুরু করেন। এখান থেকে সিনেমাটি আরো অনেক বেশি ইন্টারেস্টিং এবং অ্যাকশনধর্মী হয়ে ওঠে। সিনেমার এক পর্যায়ে দেখা যায় হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে ওঠে। হিরণ্যকশিপু যখন জানতে পারে তার পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত, তখনই সে তার পুত্রকে হত্যা করতে চায়। এমন সময় ভগবান বিষ্ণু অর্ধেক মানুষ অর্ধেক সিংহ রূপ ধারণ করে আবির্ভূত হন। সিনেমার এক পর্যায়ে ব্যাপক যুদ্ধ সংঘটিত হয় হিরণ্যকশিপু ও ভগবান বিষ্ণুর মধ্যে। ভগবান বিষ্ণু একসময় তার নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করেন। সিনেমাটি শেষ হয় ভক্তি, ন্যায় ও ধর্মের জয়ে।